এরা খালি সংখ্যালঘু না, তার মধ্যে আদিবাসী আছেন, তফসিলি আছেন, ওবিসি আছেন ইত্যাদি, এইসব মানুষের মধ্যে নাকি বিলি করে দেবে। এই যে সব কথা বলা হচ্ছে, এরা কারা না, এই যাদের এই কি বলে অনেক ছেলে পুলে হয় ইত্যাদি ইত্যাদি, সংখ্যা বেড়ে যাচ্ছে, এই সবই হচ্ছে মিথ্যা কথা। ইনি প্রথম ব্রিটিশ সরকার যখন ছিল তখন 1931 সালে যে সেন্সাস হয়েছিল জনগণনা, তারপরে প্রতি 10 বছর স্বাধীনতার পর চলে আসছে। আর ইনি প্রথম এই 2021-এ জনগণনা করলেন। আর কোথার থেকে এসব বলছেন? বাকি যত রকম গণনা আছে আমাদের দেশে দুনিয়ার যারা এসব তথ্য দেয়, তাতে সংখ্যা কমছে, বৃদ্ধির হার বাড়ছে না, বৃদ্ধির হার কমছে, জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। এমনকি হিন্দু মুসলমান মিলিয়ে আমি আপনাদের লিখে দিতে পারি, আপনি বুঝে নেবেন যদি কখনো ওরা হিসাব করে, বেরোবে যে গড়ে একজন স্বামী স্ত্রী হিন্দু মুসলমান সব মিলে ভারতে এটা 2 বা তার নিচে নাম, অর্থাৎ সন্তান, অর্থাৎ স্বামী স্ত্রী 2 জন আর তারপরে ছেলে মেয়ে 2 জন, একে ফার্টিলিটি রেট বলে। এ হচ্ছে বিজ্ঞান। উনি বিজ্ঞানের ধার ধারেন না, উনি কোনো যুক্তির ধার ধারেন না, এসব তৈরি করছেন ঘৃণা সৃষ্টি করার জন্য। মানুষ যদি এই একজোট হয়ে যেতে পারে, এই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষ যদি একজোট হয়ে যায়, তাহলে ওকে পালাতে হবে। পালাতে হবে কোথায়? পালিয়ে বা যাবেন কোথায়? ওর বিরুদ্ধে যা অভিযোগ আছে, মোদি হন আর তার দিদির বিরুদ্ধে হন, তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদের সম্পর্কে অনেক অভিযোগ জমা আছে, যার বিচার চাই, বিচার চাই। কিছু বিচার আপনাদের করতে হবে। সুপ্রিম কোর্ট বা আমরা কি করতে পারবো? এই যে সব বেকার ছেলে পুলে হাজার হাজার, তারা কি চাকরি কার যাবে? সেটা যদি ঘুষ দিয়ে সত্যি সত্যি সাদা কাগজে লিখে দিয়ে থাকে, তাহলে তার চাকরি যাবে। তারপরে বলছে ওদের মাইনে ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্ট যা বলবে তাই করতে হবে, সেটাই নিয়ম, সেটা আমাদের সবাইকে মেনে চলতে হয়। কিন্তু ভাবুন তো, আপনাদের কারোর কি এরকম জানাশোনা নেই? টাকা দিয়েছে একটা চাকরির জন্য, তারপরে হয়নি বা হয়ে এইরকম অবস্থা হয়েছে, কি করবেন? আপনাদের বিচার মানে আপনাদের আমি খালি বলতে পারি, যদি এরকম কারো বাড়িতে থাকে, তাহলে ওই ছেলেকে যদি টাকা দিতে হয়, আবার বেতনগুলো ফেরত দিতে হয়, আবার তার সঙ্গে সঙ্গে জরিমানা এসব যদি হয়, তাহলে তারা কোথায় পাবে? যদি যার অনেক টাকা আছে সে দিতে পারবে, যার কিছু নেই, ঘটিবাটি বিক্রি করে দিয়েছিল টাকা ঘুষ এই তৃণমূল এদের হাতে, তাদের একমাত্র রাস্তা হচ্ছে যে তাদের সবাইকে জড়ো করে একসঙ্গে ওই যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল ওদের কাছ থেকে ওই টাকা আদায় করতে হবে। তাদের অনেকে ঘর ছেড়ে চলে গেছে, এখন এলাকা ছেড়ে চলে গেছে তৃণমূলের। আপনাদের এই এখানকার সহ আমি সারা দেশের কথা বলতে পারি, চলে গেছে। কাজে লড়াইটা খেটে খাওয়া আর লুটে খাওয়াদের বিরুদ্ধে লড়াই, আর তার জন্যেই এইসব আরম্ভ করেছে। ধর্ম, জাতি, বর্ণ, বিদ্বেষ, নারী পুরুষ, এইসবের মধ্যে কি করে আলাদা আলাদা ভাগ তৈরি করা যায়, এই সব কথা এই ওর বক্তৃতায়, ঘৃণা বক্তৃতায়। এতবার আমরা ইলেকশন কমিশনে আমাদের পার্টি সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আমাদের পক্ষ থেকে অনেক চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে, যে এসব করতে পারেন না কেউ। নির্বাচন কমিশন এর হিম্মত নেই যে ওই মোদিকে একটা লিখে, ওর পার্টির সভাপতিকে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, মোদিকে একটা কিছু, আর উনি সমানে এইসব কথা বলে যাচ্ছে। কিন্তু মাথা গোলমাল হচ্ছে। আমি এই জন্য বলছি যে এই যত দিন যাচ্ছে এইসব বলতে 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 এমন সব বেফাস কথা বলতে আরম্ভ করেছেন, যাতে বোঝা যাচ্ছে এদের মানসিক স্থিরতা নেই। মোদিরও নেই, তার দিদিরও নেই। তার দিদিরও আপনি ভাবুন, ইনি যখন বিজেপির সঙ্গে সব ধরা পড়ে গেছিল, তখন লোকে বলছিল বিজেমূল, বিজেপি আর তৃণমূল এক, বিজেমূল। ইনি এখন বলতে আরম্ভ করলেন যে আমি ইন্ডিয়া জোট করেছি, ইন্ডিয়া নাম আমি দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। আর এই ইন্ডিয়ায় কংগ্রেস নেই, কংগ্রেস এই সব করেছে, ওই করেছে, সুতরাং বিজেমূল বলতে এখন উনি বললেন বিজেন্ডিয়া, মানে ইন্ডিয়া আর বিজেপি নাকি এক হয়ে গেছে।
আবার দুদিন যেতে যেতে না বললেন না না আমি ইন্ডিয়ায় আবার ইন্ডিয়াকে সমর্থন করব, বিজেপিকে হারাবো আর ওখানে সরকার করে দিয়ে আসবো, আমি সরকারে থাকবো না। আপনার কথা সত্যি এই বলছেন, এই যে সব বলছেন, তার মানে বুঝতে হবে মাথার ঠিক নেই। এই যে এরকম কি বলে ইনি বললেন, ওই এই মোদি যেরকম বললেন যে রাহুল গান্ধী তো একবারও আম্বানি আদানির বিরুদ্ধে কিছু বলছেন না ভোটের সময়, আর ওরা হিসাব দিল 103টা মিটিংয়ে, প্রত্যেক মিটিংয়ে বলতে আছে যে আম্বানি আদানি। বলছে আম্বানি আদানি আপনি যে ওর বিরুদ্ধে বলছেন না, টেম্পো করে কত টাকা পাঠিয়েছে আপনার কাছে? আম্বানি আদানিকে নিশ্চয়ই বলে দিয়েছেন যে আমি তোমার বিরুদ্ধে বলবো, তুমি কংগ্রেসকে টাকা দিয়েছে বলে তোমরা কিছু মুখ খুলবে না, টাকা তো যাকে দিচ্ছে দেবে। এইসব থেকে বোঝা যাচ্ছে আর কি লক্ষণ ভালো না। যখন কারো মাথা গোলমাল হয় না তখন সাবধানে থাকবে, কারণ মানুষ যদি উন্মাদ হয়ে যায় তাহলে আপনাকে কামড়ে দিতে পারে। মানুষের কথা বলছি আমি, আর কারো কথা বলছি না। সুতরাং কামড়ে দিতে পারে। এরা উস্কানি দেওয়ার চেষ্টা করবে, যত দিন যাচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এরা নানা ষড়যন্ত্র করবে মানুষের ঐক্য ভাঙবার জন্যে। সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় হুঁশিয়ার থাকতে হবে। আর যে সমস্ত মানুষ বিজেপি করছেন, তৃণমূল করছেন, সাধারণ মানুষ, তাদের কাছে পৌঁছতে হবে। সে মানুষের কাছে বার্তা নিয়ে আসুন, আমাদের ঝান্ডা ধরতে হবে না, আপনি আপনার ঝান্ডা থাকুন, আপনি করুন, আসুন লড়াইটা একসঙ্গে লড়া হয়ে যাক। এই মানুষ আপনারা সবার সর্বনাশ হচ্ছে, সে মানুষকে পাশে পেতে হবে। এই হচ্ছে আমাদের সামনে কয়েকদিনের কাজ, যা নিয়ে আমাদের লড়াইটা লড়তে হবে। ধর্ম নিয়ে ওরা কথা বলছেন, ধর্ম ধর্ম, আরে ধর্ম যার যার যার, এটা আমাদের সংবিধান। ধর্ম মানে যার যার, যে যা বিশ্বাস করে তাই সেটা করবে। আমি ধরুন আমি কি বলে ছোটবেলায় আমাকে একটা এখানে দিয়েছিল কাঁধে, এই যেটা উপনয়নের সময় দেয়, পৈতে পৈতে ব্রাহ্মণদের যেটা দেয় সেটা, হ্যাঁ তো আমার নেই। আচ্ছা আমার নেই বলে আমি আরেকজনকে বলতে পারি যে তোমারও থাকার দরকার নেই? না, এটা ব্যক্তিগত ব্যাপার, যে কোন ধর্ম কি করবে, কি আচরণ করবে না করবে সেইটা। আর এরা যেটা করছেন সাম্প্রদায়িকতা, ধর্মের বিরুদ্ধে মানুষের বিভাজন, এবং তার ভিত্তিতে এই আমাদের দেশের ধর্মনিরপেক্ষ সংবিধান, অর্থাৎ রাষ্ট্র, সরকার, রাজনীতি, তার সঙ্গে ধর্ম মেশানো যায় না। এটাই হচ্ছে আমাদের দৃঢ় অবস্থান, সেটাই আমাদের সংবিধান, ধর্মনিরপেক্ষতার লড়াই। এটা ধর্মনিরপেক্ষতার লড়াই, আমাদের দেশ রক্ষার লড়াই। দেশটার সর্বনাশের পথে যাচ্ছে তার থেকে লড়াই, মানুষের সর্বনাশ হচ্ছে তার থেকে মানুষকে উদ্ধার করার লড়াই। বিকল্প তার জন্যই আমরা তৈরি করেছি, সেই বিকল্প কাজ করবার জন্যই এ লড়াইতে আমাদের পক্ষে থাকুন। আর আমাদের প্রতিনিধি কমরেড নিরাপদ সর্দার, আমি কি সাহস নিয়ে আপনাদের কাছে বলতে পারি, একটা গ্যারেন্টি চাইতে পারি, অনেকে অনেক গ্যারেন্টি দিচ্ছেন, একটা গ্যারেন্টি চাইতে পারি যে বসিরহাটের মানুষ তারা নিরাপদ সর্দারকে তাদের এমপি হিসাবে নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে পাঠাবে আপনাদের কথা বলবার জন্য। সেই গ্যারেন্টি আপনাদের উপরে নির্ভর করে, কয়েকটা নেতা মন্ত্রী বক্তৃতা বা পার্টির উপরে খালি নির্ভর করে না। আপনারা জয়ী হবেন, জয় হোক আপনাদের। আপনাদের সবাইকে আরেকবার আমি ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।